স্বাধীনতার ফসল বাংলাদেশের মানুষের ঘরে উঠেনি, বরং আওয়ামী লীগ সেই ফসল ভারতের হাতে তুলে দিয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আওয়ামী শাসনামলের সব হত্যার বিচার দাবি করেন তিনি। সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের আমির। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। প্রায় ১৪ বছর পর ইসলামী ছাত্র শিবিরের এই সদস্য সম্মেলন। সোহরাওয়ার্দী উদ্যানে দেশ বিদেশের প্রতিনিধিদের মিলন মেলায় উঠে আসে গেল ১৫ বছরের স্বৈরশাসন ও আগামীর বাংলাদেশ ভাবনা। সাব হিউম্যান করে দেওয়া, উন্মানুষ করে দেওয়া, তার মৌলিক মানবাধিকারকে নাই করে দেওয়ার যে সংস্কৃতি আওয়ামী লীগ তৈরি করেছিল, সেই সংস্কৃতিকে চলতে দেওয়া যায় না। পতিত শেখ হাসিনার প্রেসক্রিপশনের ব্যর্থতায় তাকে দেশ ছাড়তে হয়েছে বলে উল্লেখ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই দীর্ঘ ফ্যাসিবাদের কালো যুগে মিথ্যাচার, অপপ্রচার, রক্তকাটার অপবাদ, চাঁদাবাজির অপবাদ, সন্ত্রাসের অপবাদ দিয়ে তোমরা শিবিরকে থামিয়ে দিতে চেয়েছো। আজকে সোহরাওয়ার্দী উদ্যানে প্রমাণ করেছে তোমাদের কোনো বাধা শিবিরকে আটকে রাখতে পারে নাই। বর্তমান প্রজন্ম ততটুকু বিবেকবোধ সম্পন্ন বলেই এই ফ্যাসিস্ট খুনিকে এই দেশ থেকে বিতাড়িত করেছে এবং তার দেয়া প্রেসক্রিপশন আগামীর প্রজন্ম হজম করে না বলেই তাকে এই দেশ ছাড়া করা হয়েছে। আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানও স্বস্তি প্রকাশ করেন একপেশে শাসনের অবসানে। ২০০৯ সালের ১০ জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায়। যারা ক্ষমতায় বসে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয়, দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে না, নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য, তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না, তারা একটি সন্ত্রাসী দল। ৭১ স্বাধীনতার ফসল ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন জামায়াতের আমির। ৭১ একটা স্বাধীনতা এসেছিল, এই জাতি এনেছিল, কিন্তু স্বাধীনতার মর্মমাবি ডুকরে ডুকরে কেঁদেছে। স্বাধীনতার ফসল বাংলাদেশের জনগণের পকেটে এবং ঘরে উঠেনি। একটা গোষ্ঠী এটাকে হাইজ্যাক করেছিল, আর একটা দেশের হাতে এটা তুলে দিয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তুলতে আর একটা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয় সম্মেলনে। আরেকটি যুদ্ধ করার জন্য তোমাদেরকে তৈরি হতে হবে। সেই যুদ্ধটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানকে সবার আগে মেরামত করা। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।